আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় উপস্থিতি, আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। দীর্ঘ ব্যস্ততার পরে আজকে আপনাদের সামনে বৃহস্পতিবার একটি ইসলামিক ভিডিও নিয়ে আসলাম। আজকে যে মূল বিষয়টির উপর আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আমাদের অনেক বড় একজন আলেম মুফতি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইয়ের জীবন কাহিনী এবং জীবন ও সংগ্রাম কীভাবে সে নিয়ে গঠন করেছেন সেই সব কিছু নিয়ে আজকের মূল বিষয়। তো যারা আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন এবং এই বিষয়গুলো আর মানুষের কাছে প্রচার করেন যদি এই মাধ্যমে শুরু হয়। তো মূল বিষয়ের উপর আলোচনা শুরু করা যায়। চলুন। সম্মানিত সভাপতি বিজ্ঞ বিজয় মঞ্জুরের সুদক্ষ পরিচালক, আজ আমি এমন এক মাখরুহ ব্যক্তিকে নিয়ে আলোচনা শুরু করব, এক আলেম, সংগ্রামী ও নির্ভীতিক যোদ্ধাকে নিয়ে, যিনি ব্রিটিশ লোহার শিকল ভেঙে দিয়েছিলেন তার ইমানি শক্তি নিয়ে। তিনি আর কেউ নন, শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। 1879 সালে ভারতের উত্তর প্রদেশে জন্ম নেওয়া এই মহান আলেম ছোটবেলা থেকে ইসলামের জ্ঞানে আলোকিত হয়ে ওঠেন। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে সেখানেই শিক্ষকতা করেন। তিনি ছিলেন হাদিস, তাফসির ও ফিকহের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি কেবল মাদ্রাসার গুণ দিতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী। যখন অনেক ভয় পেত, চুপ করে থাকতো, তখন তিনি ঘোষণা দিলেন, আমরা ইসলাম ও স্বাধীনতার পক্ষে রুখে দাঁড়াবো, দরকার হলে কারাগারেও যাব, তবু অন্যায়ের কাছে মাথা নত করব না। তিনি সিল্ক লেটার মুভমেন্ট এর অন্যতম নেতা ছিলেন, যা ছিল ব্রিটিশ বিরোধী গোপন স্বাধীনতার আন্দোলন। এই জন্য তাকে বহু বছর কারাগারে বন্দী রাখা হয়, কিন্তু কারাগারের লোহার শিকল তার ইমানি সাহসকে ভাঙতে পারেনি, বরং সেখান থেকে তিনি লিখেছেন ইতিহাস, ছড়িয়েছেন স্বাধীনতার বার্তা। তিনি মুসলিম উম্মাহ ঐক্য ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তবে কোনো শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। তিনি শুধু ভারতের স্বাধীনতার কথা বলেনি, বলেছেন ইসলামের স্বাধীনতার কথা, বলেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা। প্রিয় বন্ধুরা, আজকে এই সময় আমাদের প্রয়োজন আজকে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এর মতো সাহসী আলেম, যারা কেবল কথা বলবেন না বরং সত্যের পক্ষে বুক চিবিয়ে দাঁড়াবেন। আমাদের হৃদয় জ্বালাতে হবে সেই ইমানি শিখা এবং তুলতে হবে সেই হুঙ্কার। আমরা মুসলমান, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা সত্যের পক্ষে রুখে দাঁড়াবো। শেষে বলবো, হুসাইন আহমদ রহমতুল্লাহি আলাইহি শুধু একজন আলেম ছিলেন না, তিনি একজন আন্দোলনের নাম, এক চেতনার নাম, এক হুঙ্কার নাম। আসুন আমরা তার আদর্শকে হৃদয়ের ধারণ করি, জীবন বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন, আর যারা আমার চ্যানেল সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করেন। এটাই ছিল আজকে মূলত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি হাফিজাহুল্লাহ, আল্লামা শাহ আহমদ শবীর উস্তাদ। তো তাদের জীবন কাহিনী, তারা কী ছিল এবং সব কিছু আপনাদের সামনে শেয়ার করলাম। তো এই ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করেন। তো এইটাই ছিল আজকে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.